কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটা মাছের টোপ নিয়ে হাজির হলাম। তো চলুন দেখে নেওয়া যাক আসলে এটা কি মাছের টোপ কিভাবে তৈরি করতে হয়। আপনারা অলরেডি দেখে নিয়েছেন, তারপর আমি বলছি। এইটা হচ্ছে রুই মাছের টোপ। রুই মাছের টোপটা আসলে কিভাবে তৈরি করতে হয় তো সেটা প্রপার ওয়েতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনারা যদি এইভাবে টোপটা তৈরি করতে পারেন তাহলে 100% আপনাদের এটা কাজ করবে। তো অলরেডি আপনারা দেখতেছেন যে আমি দুইটা পাউরুটির পিস নিয়েছি এবং অলরেডি আমি গুঁড়া করা শুরু করে দিয়েছি। তো আপনারা খুব ভালোভাবে পাউরুটির গুঁড়াটাকে গুঁড়া করে নেবেন, পাউরুটিটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেবেন। তো আমার চ্যানেলটা এখন আপনারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। আমার সাথেই থাকবেন, লাইক করবেন, আমার ভিডিওটা কমেন্ট করবেন, ভালো লাগলে করবেন, না লাগলেও করবেন। তো পাউরুটিটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আপনাদের। যত ভালোভাবে মিক্সড করবেন তত ভালো। তো আমি এবার এই পাউরুটিটার মধ্যে দিচ্ছি হচ্ছে মধু। এটা হচ্ছে পুরাতন একটা মধু, যত পুরাতন হয় ততই ভালো। এটা হচ্ছে মধু, সামান্য পরিমাণ আমি মধু দিলাম। এবং তার সাথে আমি মেশাচ্ছি হচ্ছে ঘি। ঘিটাও যদি পুরাতন পনা পেরা তাহলে খুবই ভালো হয়, না হলে বাজার থেকে আপনাদের নতুন ঘি নিয়ে আসতে হবে, এই আর কি। তারপরে ঘি, মধু এবং পাউরুটিটা একসাথে মিক্সড করার পরে খুব ভালোভাবে আপনাদেরকে মেশাতে হবে। মেশাতে মেশাতে যখন আপনাদের এইটা দেখবেন টোপের মতো, টোপ যেমন তৈরি করলে একটু নরম নরম ভাব থাকে, যখন ওইরকম হবে আপনারা এটা তখনই বুঝতে পারবেন যে আপনাদের এই টোপটা তৈরি হয়ে গেছে। আপনারা দেখেন আমি অনেকক্ষণ ধরে মিক্সড করছি, আপনারা যতক্ষণ ধরে এটা মাখাতে পারবেন তত ভালো। কারণ আপনারা এটা যত ভালোভাবে মাখাবেন, এটার মধ্যে যে ঘিয়ের মধ্যে, মধুর মধ্যে যে একটা গন্ধ আছে, সেই গন্ধটা আরো ভালো বের হবে। তো এবার দিচ্ছি আমি হচ্ছে মাছ মারি আমরা মোটামুটি সবাই জানি বা চিনি, সেটা হচ্ছে পিঁপড়ার ডিম। আমি পিঁপড়ার ডিম অর্ধেক দিচ্ছি, অল্প কিছু রেখে দিচ্ছি, কারণ আমার কাছে পিঁপড়ার ডিম আপাতত শর্ট। তো এই কারণে পিঁপড়ার ডিমটা এভাবে দিলাম। পিঁপড়ার ডিমটা দেওয়ার পরে আপনারা ওই টোপটার সাথে খুব ভালোভাবে মেশাই নেবেন। আমি আবারও বলছি, আমার চ্যানেলটা এখন আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনে ক্লিক করেন। আমাদের কিন্তু টোপটা তৈরি করা হয়ে গেছে। দেখেন আপনার, আমাদের টোপটা তৈরি করা হয়ে গেছে। আমরা আরো ভালোভাবে মেশাই নিচ্ছি এবং টোপটা আপনারা কিভাবে বড়শিতে গাঁথবেন আমি সেটাও কিন্তু বলে দিব এবং দেখিয়ে দিব। এবং হচ্ছে কোনটা কত পরিমাণ লাগবে, ঘি কত পরিমাণ, মধু কত পরিমাণ, ডিম, আমি এটা ভিডিও শেষে বলে দিব। তো আপনারা দেখেন, এটা হচ্ছে আমাদের টানা মারার জন্য বংশী, 4 কাটার বংশী এটা আমাদের। আপনারা ভিডিওতে আসলে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না। তো তার সাথে আপনার টোপটার সাথে আপনার সামান্য একটু করে ডিম মেশাবেন আবার। তারপরে আপনারা এটা বংশীটা কাটবেন। এটা হচ্ছে 4 কাটা টানা মারার বংশী। আপনারা 6 কাটাও নিতে পারেন, 8 কাটাও নিতে পারেন, আমার এটা 4 কাটা ছোট বংশী। আপনারা দেখেন আমি কিভাবে আসলে গাচ্ছি, আপনারা যদি এইভাবে গাঁথবেন। আমার অনেক নতুন নতুন মৎস্য শিকারী ভাইরা আছে যারা মাছ শিকারে অনেক আগ্রহী, কিন্তু
তারা মাছ পায় না। আপনারা যদি এইভাবে যদি গাঁথতে পারেন বড়শিতে, তাহলে আশা করছি অবশ্যই আপনারা ভালো মাছ পাবেন। এটা হচ্ছে টানাতে, যারা টানাতে মাছ মারতে পছন্দ করেন তাদের জন্য এটা। আমার হচ্ছে মোটামুটি কথা শেষ। আর একটা বড়শি গাঁথলে আমার আমি কোনো একদিন আপনাদেরকে লাইভ মাছ মারা দেখাবো ইনশাল্লাহ। যে আমার 4 কাটার যে বংশীটা, এটা কিন্তু আমার অলরেডি গাঁথা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে খাড়াই। খাড়াতে আসলে কিভাবে কাটতে হয়। আমি এটা 3 বংশী নিয়েছি, লতা বংশী বা ঝোপা বংশী, না এটা লতা বংশী। দেখেন, আর হচ্ছে কারণটা হচ্ছে লতা বংশীতে পুরো টোপটা একটু ছোট দিবেন, বা টানা বংশীর চাইতে একটু ছোট দিবেন টোপটা, এবং ভালোভাবে ডিমটা ভালোভাবে পরে আবার ভালোভাবে মিশিয়ে নেবেন। তো এবার বলি যে কোনটা কতখানি লাগবে। এটার কোনো তেমন পরিমাণ নাই, আপনার পাউরুটি যতটুকু নিবেন, তার সাথে আপনার মধু এবং ঘি মোটামুটি সমপরিমাণ দিবেন। দেওয়ার পরে আপনার পিঁপড়ার ডিমটা মোটামুটি তার অর্ধেক পিঁপড়ার ডিম দিবেন, দিয়ে আপনার টোপটা সুন্দরভাবে তৈরি করবেন। আমার এই টোপটা তৈরি হয়ে গেল। ধন্যবাদ আপনাদের সবাইকে।